আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা এটি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যমগুলোর মধ্যে একটি। সহিহ মুসলিমের বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করবে, আমার জন্য একবার দোয়া করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি অনুগ্রহ নাজিল করবেন তার জীবনে। 10 বার সে অনুগ্রহ প্রাপ্ত হবে আল্লাহর তরফ থেকে। এই জন্য বেশি দুরূদ পাঠ করলে আমাদের উপকারিতা। দুরূদ পাঠের খোলাসা কথা হলো, মর্মটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা যে আল্লাহ আপনি তার প্রতি অনুগ্রহ নাজিল করুন, আপনি তার প্রতি শান্তি বর্ষণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করবেন, অনুগ্রহ নাজিল করবেন, আমরা দোয়া না করলেও করবেন। কিন্তু দোয়া করার মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি, আমরা দুনিয়া এবং আখিরাতের প্রভূত কল্যাণের অধিকারী হতে পারি। দুরূদ প্রসঙ্গে আমাদের অনেক ভাই বোনের একটি কমন প্রশ্ন থাকে যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ কোনটি। আমাদের সমাজে অনেক রকমের দুরূদের কথা আমরা শুনি, যেমন দুরূদে হাজারি, দুরূদে লাখি, দুরূদে তুনাজ্জিনা, দুরূদে নারিয়া, আরও অনেক দুরূদের কথা আমরা জানি। তো এই দুরূদগুলোর ফজিলতের বিষয়টাই বা হাদিস দ্বারা প্রমাণিত কিনা, এর উত্তর হলো যে দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো সেই দুরূদ যে দুরূদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিজে শিক্ষা দিয়েছেন। এ বিষয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে দুরূদটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের জন্য নির্বাচন করেছেন, সেটা যে আমাদের জন্য শ্রেষ্ঠ হবে দুরূদের মধ্যে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই দুরূদটা হলো ওই দুরূদ যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি শেষ বৈঠকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি, এটার ভাষ্যের মধ্যে কিছুটা হেরফের আছে, এক একটাতে এক এক রকম আছে, কয়েক রকমের হাদিস আছে, সবগুলোই বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ। আমাদের দেশে যেভাবে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি এই ফরম্যাটটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। খোলাসা কথা হলো এই দুরূদটা অর্থাৎ দুরূদ ইব্রাহিম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য এই দুরূদটা হলো দুরূদের জগতের সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। আপনি খুব তাড়াহুড়া করে ছোট দুরূদ 100 বার পড়ার চাইতে ধীরে ধীরে আস্তে আস্তে মহব্বতের সাথে এই দুরূদ ইব্রাহিম একবার পড়া অনেক বেশি ফজিলতপূর্ণ হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এছাড়া দুরূদের ব্যাপারে যে আরও যে সমস্ত দুরূদের কথা আমরা শুনি, যেমন দুরূদে নারিয়া, দুরূদে হাজারি, দুরূদে লাখি, দুরূদে তুনাজ্জিনা, এই জাতীয় দুরূদগুলো আছে, এগুলোর একটাও হাদিস দ্বারায় সাব্যস্ত নয়। এই দুরূদগুলোর বিশেষ বিশেষ ফজিলতের কথা আমরা জানি যে অমুক দুরূদ এতবার পাঠ করলে এই সওয়াব হবে, ওই লাভ হবে, এগুলো একেবারেই আমাদের নিজস্ব ভাবনা, নিজস্ব ধারণা, কারণ হাদিস থেকে এর কোনো ভিত্তি পাওয়া যায় না। কোনো আমলের বিশেষ কোনো ফজিলত যদি হাদিস দ্বারা বর্ণিত না হয়, আমরা নিজেরা মন গড়া কোনো ফজিলত, কোনো সওয়াব বা কোনো মর্যাদার কথা সেখানে দাবি করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। এই দুরূদগুলোর কথার মধ্যে যদি আপত্তিকর কিছু না থাকে সেগুলো আমরা পড়তে পারি, সেটা মুবাহ মাত্র। তবে এই দুরূদগুলোর কোনোটির কথার মধ্যে এমনও আছে যে দুরূদের মূল অর্থ হলো যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা, সেখানে দেখা যায় যে তথাকথিত এই অনেক দুরূদ আছে যে দুরূদের গোটা দুরূদ জুড়ে যা বলা হয়েছে বিশাল কলেবরের দুরূদ, তার মধ্যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়ার কথাটা উল্লেখই নেই, শুধুমাত্র তার ব্যাপারে প্রশংসা মাখা কিছু কথা বলা আছে। তাহলে সেক্ষেত্রে এগুলো দুরূদই বলা কঠিন। সেখানে আবার দেখা যায় কোনো রীতে প্রশংসা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অতিরঞ্জন করা হয়েছে, তাকে আল্লাহর পর জানিয়ে যাওয়া হয়েছে। তাহলে এই ধরনের দুরূদ আমাদেরকে বর্জন করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যেখানে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি ফরম্যাট বর্ণিত আছে, আমরা সেটাকেই অগ্রাধিকার দেব। আর নিজেদের সুবিধা অনুযায়ী আমরা নিজেদের মাতৃভাষায়ও যদি আল্লাহর নবীর জন্য দোয়া করি, অথবা আপনার অন্য কোনো আরবিতে নিজেদের মতো করে কোনো দোয়া আমরা তৈরি করি, তার জন্য বলি, তাতে দুরূদ পাঠের যে ফজিলত এবং সওয়াব সেটা আমরা লাভ করব। কিন্তু শ্রেষ্ঠ দুরূদ হবে সেটি যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। আর দুরূদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত ভার্সন হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সংক্ষেপে আমরা এটি বলতে পারি। দুরূদের আমলটি এত গুরুত্বপূর্ণ যে এটি যাতে সহজ হয় সেজন্য দুরূদ পাঠের জন্য ওযু শর্ত নয়। যদি কারোর ওযু না থাকে সে অবস্থায় দুরূদ পাঠ করলেও তিনি সওয়াব পাবেন। চলতে ফিরতে, উঠতে বসতে, এমনকি শুয়ে শুয়ে দুরূদ পাঠ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের এই আমলটিকে আমাদেরকে যথাযথভাবে গুরুত্বের সাথে আমাদের জীবনে অধিক পরিমাণে করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।